বাইরে এই রমজান মাসে আত্মীয় স্বজন ছেড়ে দূর প্রবাসে থাকা কতটা কষ্ট সেটা শুধু প্রবাসীরাই বোঝে। কেন জানেন? এই প্রবাসটা না ভাই, অনেক কষ্টের রে ভাই, অনেক কষ্টের। আমরা যে ভিডিওগুলো বানাই শুধু কষ্টটা ভুলে থাকার জন্য। দেখেন এই রমজান মাসে আমরা চেয়ে খাওয়ার সময় আমার বাবা মা আমাদের ডেকে তুলত। আবার তামান দিন রোজা থেকে ইফতারের টাইমে বাবা মা ডাকতো, বাবা কোথায় আছিস, রোজা আসুস, হ্যাঁ ইফতার কর, একসাথে ইফতার করি। এই আনন্দটা আমরা পাই না। আমাদের শুধু দু চোখে পানিই চলে, কিন্তু বাবা মার ভালোবাসা আমরা পাই না। ঠিক আছে, কিন্তু অনেক খারাপ লাগে। পরিবারের হাল ধরতে গিয়ে আমরা দেশটাই ছেড়ে দিয়েছি, বাবা মার ভালোবাসাটা মর্যাদাটাই ছেড়ে দিয়েছি শুধু পরিবারের হাল ধরার জন্য। এই জীবনে 2016 সাল থেকে আজ 2026 সাল বাবা মার কিরম ভালোবাসা আমি শফিকুল পাইনি। তাই বলি আপনাদের জন্য অনেক, বাবা মাকে অনেক মিস করি, কিন্তু আপনাদের ভালোবাসা পাই টিকটক থেকে, এটাই অনেক সামনে। ঠিক আছে, আমি 2016 সাল থেকে আজ 2026 সাল এই জীবনটাতে কেমন, শান্তিটাতে কেমন, সেটা আমি এখনো পর্যন্ত দেখতে পারি নাই। ঠিক আছে, তো পরিবারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে দিয়েছি। নিজের জীবনটা শুধু বেঁচে আছে শুধু আপনাদের কারণে। আপনারা আমাকে ফেসবুকে টিকটকে যেখানেই ভালোবেসে আমাকে আগলে রেখেছেন, এই জন্য আমি অনেক ভালো আছি। বাবা মার কষ্টটা একটু ভুলে আছি, কিন্তু যখন এই রমজান মাসে যখন ইফতারের টাইমে হয় সেখন বাবা মার কথা অনেক মিস করি। আর পুরুষরা সহজে কাঁদতে পারে না। যদি পুরুষরা সহজে কাঁদতে পারতো তাহলে সব পুরুষই ধনী মনে করতো। মেয়েরা তো কিছু না হতেই দু চোখে পানি বের করে পারে, কিন্তু ছেলেরা যত কষ্ট হোক না কেন এই দু চোখ দিয়ে সহজে পানি বের করতে পারে না। তাই বলি বাবা মা, আমি তোমাকে অনেক মিস করি। আমার বাবাকে আমি আজও পর্যন্ত সামনাসামনি বলতে পারি নাই বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই ভিডিওর মাঝে বলে গেলাম বাবা আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু সামনাসামনি কোনো সময় বলা হয় না। এবার তো কোনো সময় সামনাসামনি হয়ে যেতে পারে, তাহলে আমি তোমার সামনে যেয়ে তোমাকে বলবো বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ বাবা।